রবীন্দ্র সদনের প্রোগ্রাম আছে, ব্রততী বন্দ্যোপাধ্যায় মনোময় ভট্টাচার্যের এই প্রোগ্রামে যাচ্ছি। সুপর্ণা দাঁড়িয়ে থাকবে গাঙ্গুলি পুকুর, ওখান থেকে যাব। আবার গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, দেখতে থাকো। রবীন্দ্র সদন পৌঁছে গেছি। সুপর্ণা লাইন দাঁড়িয়েছে। সুপর্ণাকে বললাম তুমি লাইনে দাঁড়াও, আমি একটু বসি, কারণ এক সাইডের মোড়ে বাস থেকে নেমেছি, আমাদের বেশ অনেকটা আগে নামিয়ে দিয়েছে। এখনো আমাদের কাউকে চেনাশোনা কাউকে দেখিনি। পাঁচটা থেকে ঢোকাবে। এখনো মুখছে না, কাউকে দেখতে পাচ্ছি না। নাট্যবেলা আমাকে অ্যাডমিন করতো, মিতাকে অ্যাড করে দিই। কথা বলে এই যে সুপর্ণা লাইন দিয়ে আছি। লাইন দেখো, লাইনের পেছনে একদিকে যাবে, আমার পাশ থেকে কেউ আসে না, জানো তো, আমার একা একাই মেট্রো উঠে যাও সিঁড়ি দিয়ে। এবার ভেতরে গিয়ে আবার করবো। হ্যাঁ, প্রোগ্রাম স্টার্ট হচ্ছে। ব্রততী পরম্পরার বিভিন্ন শাখার খনিকা বিভাগের ছাত্রছাত্রীরা সকলকে শুভ সন্ধ্যা। দেখতে দেখতে একটা আস্ত বছর পেরিয়ে এলাম আমরা, আর ব্রততী পরম্পরাও আবৃত্তি চর্চায় পূর্ণ করল তার এক দশক। সেই 2015 সাল থেকে কাব্যায়নীর হাত ধরে ব্রততী পরম্পরা দেশ বিদেশ, রাজ্য এবং এই শহরের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের সাফল্যের সঙ্গে আবৃত্তির প্রশিক্ষণ দিয়ে চলেছে। তবে সেই তালিকায় যেমন সাহিত্য চর্চা রয়েছে, সংবাদ পাঠ সঞ্চালনা এবং আরও নানা রকম কোর্সের ব্যবস্থা রয়েছে। বছরভর নানা অনুষ্ঠানের মধ্যে আমি সোমদত্তা। আমাদের আজকের এই কবিতা যাপন সন্ধ্যায় আমরা প্রতি মুহূর্তে লালন করব সৃষ্টিশীলতাকে, কিন্তু ভয় এবং সংকোচ মাঝে মাঝে গ্রাস করে আমাদের এই সৃষ্টিশীলতাকে, আমাদের জীবনের সম্ভাবনাকে। আর তখনই আমাদের স্বপ্ন দেখায় উদ্বুদ্ধ করেছে যৌবনের উন্মাদনা। আচ্ছা, কবিগুরু যেমন লিখেছিলেন, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছু টানে, কাঁদবে, তারা কাঁদবে। এইভাবেই বারবার আমাদের কবিদের কলমে উঠে এসেছে যৌবনের উচ্ছ্বাস, জীবনী শক্তি এবং ইচ্ছা শক্তিতে ভরপুর তারুণ্যের জয়গান। ঠিকই বলেছ। তাই তো মানুষ এই সময় প্রচলিত নিগড়কে একেবারে ভেঙে চুরে দিয়ে বেরিয়ে পড়ে অসাধ্য সাধনের পথে, ছড়িয়ে পড়ে জলে, স্থলে, আকাশে, একেবারে সব জায়গায়। হ্যাঁ, আর সেই কারণেই কবি সুকান্ত স্বপ্ন দেখতেন এ দেশের বুকে 18 নেমে আসার। আচ্ছা, তোমার কি মনে হয় না যৌবন আমাদের নতুন দিনের স্বপ্ন দেখায়? পরিচালনা তমালী ভট্টাচার্য, অংশগ্রহণে পদ্মাবতী, অর্পিতা, মৌসুমী,
শ্রাবণী, তনুশ্রী, মণিদীপা, রুমা, সুমিতা, বাগ্মিতা, কণা, শাশ্বতী, অলিভা, সম্পূর্ণা, সুনেত্রা, ঋষিতা, উপাধৃতি, পৌলমী এবং তমানা। শুরু হচ্ছে বাঁধ ভেঙে দাও। আমরা নূতন যৌবনের ইঁদুর, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি। ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই, আমরা বিদ্যুৎ। আমরা করি কুল, অগাধ জলে ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে, আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। যুগে যুগে যৌবনের জয়গাথা গেয়েছেন কবিরা। যৌবন মুছে দেয় জীর্ণতাকে, ভেঙে ফেলে রুদ্ধ দ্বার, ছিন্ন করে মুখ হাসে মোর, চোখ হাসে মোর, টকবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসবে আমার রুদ্ধ প্রাণের পল্লবে, বার্নেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কালো, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ মুখ ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই কবিতাটি নজরুল লিখেছিলেন কারাগারে। তার হাতে পৌঁছেছিল রবীন্দ্রনাথের নাটক বসন্ত। নাটকটি উৎসর্গ করা হয়েছিল নজরুলকে। বসন্তের মতোই রবীন্দ্রনাথের আরেকটি নাটক ফাল্গুনী। সেই নাটকে চন্দ্রহাসের সঙ্গে সবাই খুঁজতে বেরোয় এক অজানাকে, এক বুড়োকে। সবাই বলে সে ভয়ঙ্কর। ইহাতেই আমাদের আনন্দ, এখানেই আমাদের গর্ব। আমাদের মনে পড়ে তাসের দেশের কথা। রবীন্দ্রনাথ এই নাটকটি উৎসর্গ করেছিলেন সুভাষ চন্দ্র বসুকে। বাঁধ ভেঙে দাও, ভাঙো। তার কবিতার প্রতিটি শব্দে যেমন ছিল ইতিবাচক জীবন দর্শন, তেমনই ছিল সাম্যবাদের চেতনা। পরাধীন ভারতবাসী তার কবিতার উচ্চারণে খুঁজে পেয়েছিল মুক্ত স্বদেশের ঠিকানা। এই বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মের শতবর্ষ এবছর। তাই তাঁকেই স্মরণ করে তাঁরই লেখায় সংকলিত আমাদের এবারের উপস্থাপনা শতবর্ষের আলোকে সুকান্ত। পরিবেশনে অনলাইন শাখার সোনারতরী বিভাগ, সংকলন আবিরা চৌধুরী, পরিচালনা সুনন্দা বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। যারা এই উপস্থাপনাতে অংশগ্রহণ করেছেন তাদের নামটি একটু জানিয়ে দিই। অরিজিতা, অদিতি, অর্পিতা, অন্বেষা, অমৃতা, ইন্দ্রাণী, দেবযানী, ছন্দা, কাকলি, পূরবী, পল্লবী, মৌসুমী, মনোজ, মমতা, মৌমিতা, সোমা, সুচিস্মিতা, সঞ্জিতা, সুমিতা ও আবিরা। শুরু হচ্ছে শতবর্ষের আলোকে সুকান্ত। মৃত নই অন্ধকারের খনিজ। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ। স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে, যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এই শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র
পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। তারপর দীপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের। আন্তর্জাতিক পরিসরে রাজনৈতিক অস্থিরতা তার চিন্তা ভাবনাকে আলোড়িত করতে শুরু করল। তার কবিতার বক্তব্যেও এলো পরিবর্তন। 18 বছর বয়সে উদ্দামতা তিনি জাগিয়ে তুলতে চাইলেন শীত ঘুমে নিশ্চল বাঙালি জাতির বুকে। বেজে উঠল কি সময়ের ঘড়ি? এসো তবে আজ বিদ্রোহ করি, আমরা সবাই জেলার প্রহরী, উঠুক রাত। জ্বলুক আগুন গরিবের হাড়ে, দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে, বসে থাকবার বেলা নেই মোটে। রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্বকোণ। দেখো ওপরে আলো আছে ছায়া, বসাবো আকাশে আকাশে তারা, সারা দুনিয়াকে দেখো সেই তারা। তার অনুভব। ঘুম না আসা রাতে কলকাতার গলরোল থেমে গেলে শব্দেরা ভিড় করেছে তার কলমে। অভিন্ন হৃদয় বন্ধু অরুণাচল বসুকে লেখা তার অসংখ্য চিঠিতে কখনো পাড়া না পাড়ার খতিয়ান, আবার কখনো বা তিলোত্তমার কথা। পরম হাস্যাস্পদ অরুণ, কলকাতাকে আমি ভালোবেসেছিলাম একটা রহস্যময় নারীর মতো, ভালোবেসেছিলাম প্রিয়ার মতো, মায়ের মতো। তার গর্ভে জন্মানোর পর আমার জীবনে এতগুলি বছর কেটে গেছে তার উষ্ণ নিবিড় বুকের সান্নিধ্যে। তার স্পর্শে আমি জেগেছি, তার স্পর্শে আমি ঘুমিয়ে পড়েছি। বাইরের পৃথিবীকে আমি জানি না, চিনি না। আমার পৃথিবী আমার কলকাতার মধ্যেই সম্পূর্ণ। এই কলকাতার পথে যখন মিছিল করেছে মৃত্যু, তখনও কোথাও যাননি তিনি। কারণ বিশেষ ধন্যবাদ জানানোর জন্যে আমাদের প্রতিটি পরম্পরা 10 বছর যে পূর্তি, সেই পূর্তির শেষ অনুষ্ঠান আজকে আমরা শুরু করেছিলাম পিসি চন্দ্র গার্ডেনের সপ্তরা আমার বাগানে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ব্রততী পরম্পরার আগে কাব্যায়ন, তার 35 বছর, এত ছেলে মেয়ে, প্রায় 180 জন আজকে মঞ্চে আবৃত্তি করেছে। এখন যে উপস্থাপনাটি আপনারা দেখবেন ডিফিকাল্ট টু লাভ, তো সেটিতে অংশ নিচ্ছেন এখন যারা এই সংস্থায় প্রশিক্ষণের কাজে যুক্ত আছেন, এবং আমার ভাবতে ভালো লাগে এরা সকলেই আমার ছাত্রছাত্রী, একেবারে ছোট্ট থেকে বড় হয়ে উঠেছে। তারা ধীরে ধীরে তোমায় দিয়ে হারে, এই হার মানা হার পরাই তোমার কেশে, হেমর রানী তোমার কাছে হার মানে আজ শেষে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল, আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলবল, আজ বিদ্রোহীর এই রক্ত রথের চূড়ে, বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উপরে, যত তুন আমার আজ তোমার মালায় পুরে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। হেমর রানী, তোমার কাছে হার মানে আজ শেষে। এরপর ওই গানটাই আসে, এবার তুমি যে গানটা ভেবেছো ওই গানটাই আসে। তোমার সঙ্গে মানে অনুষ্ঠান করতে গেলে তোমাকে শুনতে ইচ্ছা করে আর কি, আমি গাইবো আর কি, এই মনে হয়। আমার আপনার যে আপন যে জন খুঁজে তারে আমি আমি শুনি যেন তার চরণ